যে 4 তারিখ আন্দোলনে যখন আমার ভাই মারা যায় ঠিক 4:30-5টার আগে, আসরের আগে আগেই তো রিক্সা মানে পুলিশটা ট্রাই করছিল ওর লাশটা আসলে মূলত নিয়ে মেন হলে ফেলে দিল। তো এক পুলিশ অফিসারই আর কি রিক্সাওয়ালা মামাকে ডেকে রিক্সায় লাশটা তুলে দিয়ে বলে যেখানে মধ্যে সেখানে নিয়ে যায়, থানা বা কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে না, ডাইরেক্ট মর্গে। তো রিক্সাওয়ালা মামা পরে ভয়ে ভয়ে লাশটা নিয়ে চলে আসে। এর মধ্যে আবার একটা বড় পুলিশ অফিসার এসে বলে যে ও কি মারা গেছে, না মারা গেলে আর 2টা গুলি করে দেয়। যে পুলিশ অফিসারটা আর কি রিক্সা ডেকে দিছে ওই পুলিশ অফিসারটা আর কি বলে না স্যার দরকার নেই, এমনি অনেক মারধর করেছে, গুলি করেছে, এমনি মারা যাবে। তারপরে রিক্সাওয়ালা চালকটা আবার ওই ঢাকা চক্ষু হসপিটাল, যে ইস্পাহানি চক্ষু হসপিটাল, যে ওইখানে নেওয়ার ট্রাই করে, ওইখানেও নিতে দেয় না। পরে আল্লাহজি হসপিটালে নেওয়ার ট্রাই করে, ওইখানেও আর কি ছাত্রলীগের ছেলেপেলেরা নিতে দেয় না। পরে যে সাংবাদিক জীবন আহমেদ উনিও আসলে ট্রাই করেন, যতটুকু ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকেও নাকি আঘাত করা হয়েছে, ওনার সাথেও একজনকে। খুব ভালো সম্পর্ক, আমরা তো আগে একসাথে এক বিছানায় ঘুমাতাম, এই রুমে এক বিছানায় ঘুমাতাম, এই কিছু মাস হলো ওই রুমে শিফট করছে। এর আগে আমি এক বিছানায় ঘুমাতাম, এই কারফিউ টাইম গুলোতে এখানে সোফা এখানেই ছিল, রাতের বেলা বসে বসে 2টা 3টা মতো আড্ডা দিতাম। এরপর আসলে একটা সেফ জায়গায় যায়, উনি আসলে প্যানেল রিক্সা তো উনি আসলে বেশি দূর নিয়ে যাওয়া ওনার পক্ষে পসিবল ছিল না, কারণ ঢাকার মধ্যে তো 2-3টা জায়গায় সরকারি হসপিটাল, একটা ঢাকা মেডিকেল, একটা সোহরাওয়ার্দী মেডিকেল, ওইখান থেকে সোহরাওয়ার্দী একটু কাছে, তো উনি একটা সেফ জায়গায় নিয়ে আর একটা অটো রিক্সায় তুলে দেন। ওই ছাত্ররাই হেল্প করে, ছাত্র ভাইরাই। যখন রিক্সার মধ্যে আসলে ওর প্রাণটা গেছে, যখন হসপিটালের সামনে ছিল ততক্ষণ ওর জান ছিল, ও রিক্সার ইটা ধরে রাখছে হাত দিয়ে। তারপরে আসলে মূলত একটু সামনে যখন যেতে যেতে ও রিক্সার মধ্যে আর কি মানে ছোট এক, হ্যাঁ রক্তক্ষরণ, ছোট একটা মানুষ এত মারধর। হ্যাঁ ওকে মর্গে আমরা রাত 2:30-3টা এরকম টাইমেই পাই, মানে আমার মামা গিয়ে প্রথম আইডেন্টিফাই করে, তারপর আমরা 2:30-3টা এরকম টাইমেই যাই। আমরা মূলত রাত 12:30 এরকম টাইমে মানব জমিনের ওই ছবি আর্টিকেলটা পরে আমরা মানব জমিনের অফিসে যাওয়ার জন্য রওনা দিই। মানব জমিনের অফিসে যাওয়ার যখন আমরা নামবো আসলে অফিসের জন্য, তখনই আসলে আমার মামা ফোন দিয়ে বলে যে নাফিসকে সোহরাওয়ার্দী মেডিকেলে পাইছি। তো আমি ভাবছি হয়তো সে বেঁচে আছে, হয়তো মারাত্মক ইনজুরি। এই জন্য আমিও খুব খুশি যে দেখ পাওয়া গেছে, এতদিন মানে সারাদিন পর ছেলেটা কোনো খোঁজ পাইলাম। তারপর যখন সোহরাওয়ার্দী মেডিকেলে আমরা যাই, তখন যেয়ে দেখি যে মোটামুটি 2টা-2:30 এরকম টাইমে আসলে আমরা মূলত লাস্টটা আইডেন্টিফাই করি, করে সব কাজ কাম মানে সব পেপার টেপার সব রেডি করে প্রায় 3:30-4টা এরকম টাইমে ফজরের আগে আগে আমরা বের হয়ে যাই হসপিটাল থেকে। হ্যাঁ হ্যাঁ, মর্গে ঘুরেছে। আসলে আমি তো দেখি নাই, বাট আমার আব্বু আম্মু যা বললো যে ঢাকা মেডিকেল করলে অগণিত লাশ, ভয়াবহ লাশ, কারো চোখে লাগছে গুলি লাগছে, কারো মাথায় লাগছে, কারো হাতে লাগছে, পায়ে লাগছে, বুকে লাগছে, মানে যে যেভাবে পারছে। পুলিশ তো ওপেন ফায়ার করছে, পুলিশ মানে টার্গেট করে ফায়ার করছে, এরকম না যে আকাশের দিকে ফায়ার করছে বা হাতে, একদম টার্গেট করে ফায়ার করছে যাতে মারাই যায়। বেশিরভাগ টার্গেট করছে মাথায় আর বুকে, যাতে এক গুলিতেই মারা যায়। তো যতটুকু আর কি আমরা দেখলাম সোহরাওয়ার্দী মেডিকেলও বেশিরভাগ ক্লাস এরকমই। হ্যাঁ হ্যাঁ, পায়ে গুলি, এই রাবার গুলি। তখন আসলে মূলত মানে টিয়ার সেল খেলেও তো বেশি একটা মানে এরকম আমার ট্রিটমেন্টের দরকার হয় না। ও আবার ওই দিন ওর বন্ধুর বাসায় চলে গেছিল, মানে টিয়ার সেল খেয়ে ওর বন্ধুর বাসায় যায়, বন্ধুকে বলছে যে বাসায় কিছু জানাও না, আমি আর যাবো না, প্রমিস করছে। তো বন্ধু আর বাসায় জানায় নাই। পায়ের এখানে তো ছোট একটু মানে আর কি হয়েছিল, তো ওইটা নিজে নিজে আর কি করতো, মানে আমাদের জানাইতো না, মানে জানাইলে যদি ছোট মানুষ তো ভয় ছিল যদি যাইতে না দেয় আমরা, বা আমাকে আবার ভয় পাইতো, তো মানে আদরও করতাম শাসনও করতাম যাতে যদি যাইতে না দেয়, ছোট মানুষ, এই জন্য জানাই না এই বিষয়টা আমাদের। আমরা জানতাম বলতে আগে হালকা পাতলা যাইতো, মানে মানে এরকম মানে মারামারি এরকম কোনো পর্যায়ে পড়ে আগে যাইতো, আমরা জানতাম, যায়া মাঝখানে থাকতো, ভলেন্টিয়ার হিসেবে কাজ করতো, এসে পড়তো। এর আগে 18 তারিখে একবার ও এসকেএস আন্দোলনে যে রাবার বুলেট কিনতে পায়ের এখানে প্লাস টিয়ার সেলও খেয়েছে। তো আমরা জানি না বিষয়টা, আমাদেরও বলে নাই, আমরা ভাবছি যে হয়তো যাচ্ছে, যাক ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ, ভয়াবহ অবস্থা ওই দিন। আসলে আমি মানা করি নাই, আমি বলছিলাম আগে 3 তারিখ রাতে ঘুরেছি যে তুমি যদি যাও একটু মাঝখানের দিকে থাইকো, একটু ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করিও, বড় ভাইয়ারা যদি বিপদে পড়ে পানি টানি দিয়ে সাহায্য করিও, তুমি ফ্রন্টে যাও না, তুমি একটু পিছনের দিকে থাকিও, এটাই তোমার জন্য ভালো। তুমি তো ছোট মানুষ, বড় ভাইয়ারা তো আছেন, ওনারা সামনের দিকে থাকুক, তোমরা পিছন দিয়ে সাপোর্ট দিও। তো আসলে ফোন, না না, ওর ওর ফোনে তো আসলে আমরা আসলে অ্যাক্সেস করি না, বা আমরা আসলে ওর সোশ্যাল মিডিয়াতে এসব আমরা জানিও না। তো বড় হিসেবে এখন কলেজে পড়েছে, এই জন্য আর কি এদিকটা ওর বন্ধুরা আমাকে এসব বিষয় বলে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, বাসায় চলে আসছে 5:30-6টার মধ্যেই বাসায় চলে আসছে। তখনও যখন ওর কোনো খোঁজ খবর পাই না, তখন আসলে মূলত আমরা মানে বাইরে গিয়ে একদম কাজী নজরুল বিভিন্ন বা পুলিশের ডিবি ভবন সব ঘুরে ঘুরে খোঁজ নেওয়া শুরু করি ওর, ওকে পুলিশ অ্যারেস্ট করছে কিনা। তারপর যখন কোথাও না পাই, তখন আমরা ঢাকা মেডিকেল কলেজে যাই, ওখানেও গিয়ে কোথাও কোনো খোঁজ খবর পাই না। পরে আমার মামা উনি মূলত যায় সোহরাওয়ার্দী মেডিকেলে আইডেন্টিফাই করে ওর। আমি আন্দোলন এর আগেও গেছি, 4 তারিখে আমি সকালবেলা একটু গিয়েছিলাম, আমি অসুস্থ ছিলাম, তো আমি সকালবেলা গিয়ে চলে আসছি, 11টা 11:30 মধ্যে চলে আসছি। তো আমি 4 তারিখ এত এইভাবে যাইনি, এর আগে আমি কয়েকবারই গিয়েছিলাম, কয়েকবারই ছিলাম।
হ্যাঁ আব্বু জানতো, আব্বু কিছু বলতো না, আব্বু আরো ইন্সপাইরেশন দিত, কিন্তু ওই দিন একটু মানে বলছিল যে একটু সাবধানে থাকি। ওইটা আসলে আমরা তো সবাই জানি যে কারণ বাজার ফার্মগের এই দিকটা অনেক গোলাগুলি হয়েছে, টিভিতে নিউজও দেখাই যাচ্ছে। তখন আমি অসুস্থ যেহেতু আমি আসলে বেশিক্ষণ ছিলাম না বাইরে, আমি চলে আসছি ঢাকায়, তো আমি আসলে নিউজে দেখতেছিলাম। তখন আসলে আমরা জানতাম না যে ওই দিকে যাইতে পারে। ও এমনিতে ওই ব্র্যাক ইউনিভার্সিটি এই দিকটাই থাকতো, উত্তরের দিকে আমার দাদার বাড়ি আছে ওই দিকটাই থাকতো, মানে ওইদিকে আমার কাজিনরা যে রিলেটিভরা সব যাইতো, আমার ভাই ব্রাদাররা ওই দিকটাই থাকতো। এই এসকেএস এই দিকটাই থাকতো বেশিরভাগ টাইম, ওই দিকটা একটু কম যাইতো, মানে ওইদিকে আমার পরিচিত লোকজন কম, তো বড় ভাই কেউ নাই তো সেরকম, এই জন্য ওই দিকটা একটু কম যাওয়া হইতো আমাদের। আমরা এই দিকটাই থাকতাম যাতে কোনো বিপদে টিপদে হলে আমাদের ভাই ব্রাদাররা আমাদেরকে হেল্প করতে পারে। ফ্রেন্ড সার্কেল সব স্কুলেরই আর কি, মানে কলেজের কেউ না। হ্যাঁ স্কুলের ফ্রেন্ড সার্কেলই। না কলেজের সাথে এটা কোনো লিঙ্ক নেই, কলেজে তো ক্লাসই করতে পারে না, বা কলেজে কাউকে তো চেনার কথাও না, খালি ভর্তি হয়েছে কলেজে, নতুন অ্যাডমিট। খুব ভালো সম্পর্ক, আমরা তো আগে একসাথে এক বিছানায় ঘুমাতাম, এই রুমে এক বিছানায় ঘুমাতাম, এই কিছু মাস হলো ওই রুমে শিফট করছে। এর আগে আমি এক বিছানায় ঘুমাতাম, এই কারফিউ টাইম গুলোতে এখানে সোফা এখানেই ছিল, রাতের বেলা বসে বসে 2টা 3টা মতো আড্ডা দিতাম। ইনফ্যাক্ট 3 তারিখ রাতেও আমরা 2:30 3টা পর্যন্ত এখানে বসে বসে গল্প করতেছিলাম দেশের এই রাজনীতি এগুলো নিয়ে আসলে কথাবার্তা। এখন তো কথাবার্তা মূল পয়েন্ট এগুলা।